দেশ একটা কঠিন অবস্থার মধ্যে আছে। এইরকম কঠিন অবস্থার পড়ার আমাদের কথা ছিল, যে কারণে আজকে দেখবেন যে আমাদের যারা বক্তব্য রেখেছেন তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। এই কঠিন অবস্থার মধ্যেও এখন এখানে আজকের এই অনুষ্ঠানে দেখলাম দীর্ঘ 17 বছর আন্দোলন করলাম, সংবাদ সম্মেলন করলাম, তারপরে এই হলের মধ্যে অনেক সভা করলাম। সাংবাদিকদের দাঁড়াবার জায়গা অনেক ছিল, কিন্তু এখন দেখি যে সাংবাদিকদের দাঁড়াবারও জায়গা নাই, সব ভরে গেছে। আমি এত নির্বাচন করলাম, অনেককে এখনো চিনি না। মনে হচ্ছে যাদেরকে চিনি তারা কিছুদিন আগেও এখানে যারা বসে আছে তাদের উপরে লাঠি টাঠি নিয়ে আসতো। আমি নাম বলতে চাই না, নাম বললে তারা নিজেদেরকে অসম্মানিত মনে করবেন। সকলেই বলেছেন আপনারা যে এই সমস্ত লোকজন যেন কোনো অবস্থাতে এই দিনে ঢুকে না পড়ে। আমাদের এই সংগঠনটার একটা ঐতিহ্য আছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটা ঐতিহ্য আছে, একটা ঐতিহ্যগত সংগঠন। বাংলাদেশে যতগুলো পেশাজীবী সংগঠন আছে তার মধ্যে সর্ববৃহৎ এবং স্বৈরাচারের বিরুদ্ধে যত আন্দোলন করেছে তার মধ্যে সবচাইতে নাম করা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেছে। তার ডাকে সাড়া দিয়ে গণতন্ত্রের মাতা হিসাবে তাকে আমরা স্মরণ করে তার নির্দেশ পালন করে আন্দোলন করেছি। কাজেই আজকে যারা বলেন যে একদিনেই বলে এটা দেশটা স্বাধীন হয়ে গেছে, আরে স্বাধীন কাকে বলে সেটাকে বুঝতে হবে। একটি রাজনৈতিক দল আছে, তারা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানতে চায় না বলেই বলে যে স্বাধীন হয়েছে কয় তারিখ, এই 5ই আগস্ট। আরে স্বাধীনতা তো ঘোষণা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। আর একটা কথা বলি, আমি যেহেতু খুব কাছাকাছি থেকে দেখেছি, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক আল্লাহওয়ালা লোক ছিল। আপনারা স্বীকার করেন এই জিয়া পরিবারের উপরে যে সরকারি হাত দিয়েছে, যারাই হাত দিয়েছে তাদের হাত কিন্তু পুড়ে গেছে। এরশাদ হাত দিয়েছে, এরশাদের হাত পুড়ে গেছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন হাত দিয়েছে, হাত পুড়ে গেছে। সর্বশেষ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই জিয়া পরিবারকে একদম চিরতরে ধ্বংস করতে চেয়েছিল। হাত শুধু পুড়েই যায় না, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বাধ্যের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকা কিন্তু কোনো অংশে কম নয়, এটাকে স্বীকার করতেই হবে। আপনারা কি জুলাই ঘোষণাপত্র করবেন ইত্যাদি ইত্যাদি শুনতেছি। আমি আজকের এই ফর্ম ফিল আপ অনুষ্ঠানের আমি একটা দাবি করতে চাই, সেটা হচ্ছে যে ঘোষণাই করেন, যেটাই করেন না কেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকাকে স্বীকার করে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। যদি এটা না হয়
তাহলে সারা বাংলাদেশের 65,000 আইনজীবীরা রাস্তায় নেবে, এর প্রতিবাদ করবে, এবং শুধু প্রতিবাদই করবে না, তাদের নাম কিভাবে এই জুলাই ঘোষণার মধ্যে আনতে হয়, তারা যেহেতু আইনজীবী, তারা সেই ব্যবস্থা ভালোভাবে জানে। এখন আমি আর বেশি কথা বলতে চাই না, সময়ও শেষ হয়ে গেছে। অনেকেই বলেছেন যে এখানে কেউ যেন নতুন ভাবে ঢুকে না পড়ে। আসলে যারা পুরানা ছিলেন তাদের নতুন ভাবে ঢোকার তো কোনো স্কোপ নাই, এটা বলা হয়েছে তাদের জন্য। যারা চুপি চুপি করে ফুসফুস করে তারপরে আমি তো ওইখানে ছিলাম না, আমি খালি এই কোটটা খুলে বলে যে আমি তো আপনাদের সাথেই ছিলাম, এই লোকগুলোরে আইডেন্টিফাই করার জন্য এই রুহুল কুদ্দুস কাজল বলেন, মোহাম্মদ আলী বলেন, বাদল বলেন, তারপরে সজল বলেন, মাহমুদুল ফকর বলেন, আর আমাদের মহাসচিব বলেন, সকলে কিন্তু সেই জন্যই এই হুঁশিয়ারিটা দিয়েছে। এই হুঁশিয়ারিটা আপনারা কিন্তু, এটা কিন্তু ছোটখাটো হুঁশিয়ারি না, এটা অনেক কঠিন হুঁশিয়ারি। এটা অবশ্যই পালন করতে হবে, এবং যদি পালন না করেন, যদি আমরা ধরতে পারি, তাকে চিরদিনের জন্য এই সংগঠন থেকে বহিষ্কার করে দেব। এটা আপনারা মনে রাখবেন। আমি সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে, আপনারা দীর্ঘ 17 বছর আমাদের কান্নাকাটি করেছেন, আপনারা দেখেছেন এবং বেগম জিয়াকে আমরা বাঁচাবার জন্য কত কষ্ট করেছি। এই জাতীয়তাবাদী আইনজীবী খোরাক আমাদের আইনজীবীরা মার খেয়েছে। আমাদের বোনেরা, আপনাদের মনে আছে বোধহয়, একটা এই গেটে আক্রমণ করে প্রায় 22-23 জন আইনজীবীকে বেধড়ক পিটিয়েছে। আহারে আমার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, এটা তখন আপনারা ছবি টবি তুলেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন। আর কি ওই যে অসীম উকিলের কি একটা আছে না, তার উকিল, তার নেতৃত্বে আবার মহড়াও দিয়েছে 2013 সালে, মার্চ ফর ডেমোক্রেসি। তো কাজেই আপনারা কিন্তু কম কষ্ট করেন নাই, আপনাদেরকে আমরা ভুলি নাই, ভবিষ্যতেও ভুলবো না। তবে একটা কথা বলি, সত্য কথা প্রকাশ করতে